উপস্থিত অধ্যকার দিনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উলামায়ে কেরামের উপস্থিতিতে অধ্যকার দিনের মহতী জালসার মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ মুহতারাম জনাব সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সামিয়ানার নিচে আগত অত্র এলাকার দূর দূরান্ত থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যশীল প্রিয় মুসলিম দিনী ভাই ও বোন, প্রশংসা আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আজকের দিনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উলামায়ে কেরামের মাঝখানে আমার মতো ক্ষুদ্র একজন ব্যক্তিকে যে আল্লাহ পাক এখানে দাঁড়ায়ে সালাম দিবার মতো সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ পাকের দরবারে জানাই লাখো শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিম দিনী ভাই, পূর্বে নির্দেশনা দেওয়া হয়েছে দলিল ভিত্তিক কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করতে হবে। তো আমি শুরুতেই বলছি, আমি একজন ক্ষুদ্র ব্যক্তি, যথেষ্ট ইলম আমার নাই, তবে ভুলের ঊর্ধ্বে আমি নাই। শাইখুল ইসলাম ইমাম তাইমিয়া একদা বলেছিলেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা মসজিদে নববীতে বসে আল্লাহর নবীর কবর দিকে ইশারা করে বলেছিলেন, হে পৃথিবীর মানুষ, একজন মানুষকে আল্লাহ পাক পাপের ঊর্ধ্বে সৃষ্টি করেছেন। ফাকাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখারা, যার পূর্ব পর সমস্ত অপরাধ ক্ষমা করে দেওয়া হয়েছে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ইমাম মালিক, আনা বাশারুন উসিবু ওয়া আখতাউ, আমি ইমাম মালিক মানুষ, আমার ভুলও রয়েছে, শুদ্ধও রয়েছে। প্রিয় দিনী ভাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বর্ণনা করেছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া নাগফিরুয যুনুবা জামিয়া ফাস্তাগফিরুনি আগফিরু লাকুম। হে আমার বান্দারা, তোমরা রাত এবং দিন ভুলের মধ্যে অবস্থান করো। ওয়া নাগফিরুয যুনুবা জামিয়া, আমি তোমাদের সমুদায় ভুলকে ক্ষমাকারী। তোমরা আমার নিকট ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করিয়া দেব। তাই বলছি বক্তব্যের প্রারম্ভে, আমার ভুল সম্পর্কে মহান আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ পাক যেন আমার ভুল সমূহ ক্ষমা করে দিয়ে মার্জিত ভাষায় কিছু কথা বলবার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই, মহান আল্লাহ বলছেন কুরআনুল কারীমের মধ্যে, তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত যারা আহ্বান করবে মঙ্গলের দিকে, নির্দেশ দেবে কল্যাণকর কাজের, বারণ করবে অকল্যাণকর কাজ থেকে, আর তারাই হবে সকল কাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি জাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্য হইতে কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপর থাকবে, তাদের কেউ ক্ষতি করতে পারবে না, নিন্দাকারীগণ তাদের ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম না হবে। প্রিয় দিনী ভাই, এই দলটি হলো কোরআন এবং সহিহ হাদিসের যারা আনুগত্য করেন, কোরআন এবং সহিহ হাদিসের উপর যারা প্রতিষ্ঠিত, কোরআন এবং সহিহ হাদিসের যারা আনুগত্য করেন,
একথা অনস্বীকার্য যে সকল সাহাবায়ে কিরাম ছিলেন ইসলামের বাস্তব নমুনা। পবিত্র কুরআন এবং সুন্নাহ অনুযায়ী তাদের সার্বিক জীবন পরিচালিত হতো। জীবনের সকল সমস্যার সমাধান পবিত্র কুরআন এবং সুন্নাহ থেকে তারা গ্রহণ করতেন। এই জন্যই সকল সাহাবায়ে কিরামকে আসহাবুস সুন্নাহ হাদিসের অনুসারী বলা হতো, যার পরিপ্রেক্ষিতে ভবন বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি সাহাবায়ে কিরামের সন্তান যুবককে দেখলেই বলতেন, ইন্নাকুম খুলুফুনা, নিশ্চয় তোমরা আমাদের পরবর্তী বংশধর, ওয়াহালুল হাদিস বাদুনা, এবং আমাদের পরবর্তী তোমরা কুরআন এবং সহিহ হাদিসের অনুসারী। প্রিয় দ্বীনী ভাই, জানিয়ে রাখুন, সাহাবায়ে কিরামের যুগ ছিল সুদীর্ঘ 100 বৎসর। 10 হিজরি থেকে নিয়ে 110 হিজরি পর্যন্ত 100 বৎসর ছিল সাহাবায়ে কিরামের যুগ। 110 হিজরি থেকে নিয়ে 180 হিজরি পর্যন্ত ছিল তাবিঈদের যুগ। সুদীর্ঘ 70 বৎসর ছিল তাবিঈদের যুগ। 180 হিজরি থেকে নিয়ে 220 হিজরি পর্যন্ত ছিল তাবিঈদের যুগ। এই 3 যুগে 110 হিজরি থেকে নিয়ে 110 হিজরি থেকে নিয়ে 110 হিজরি পর্যন্ত সুদীর্ঘ 100 বছর সাহাবায়ে কিরামের যুগের মধ্যে এই পাক ভারত উপমহাদেশে 25 জন সাহাবায়ে কিরাম আসিয়াছিলেন। এই 25 জন সাহাবায়ে কিরাম কুরআন এবং হাদিসের ঝান্ডা নিয়ে তাওহীদ প্রচারের জন্য, একত্ববাদ প্রচারের জন্য পাক ভারত উপমহাদেশে আসিয়াছিলেন। তার মধ্যে সর্বশেষ সাহাবী ছিলেন সিনান বিন সালামা বিন মুহবিক আল-হুযালি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবিঈদের যুগে 23 হিজরি থেকে নিয়ে 375 হিজরি পর্যন্ত পাক ভারত উপমহাদেশে ইসলাম প্রচারের কাজ বিদ্যুৎ গতিতে পরিচালিত হইতেছিল। ঠিক এই তাবিঈদের যুগে পাক ভারত উপমহাদেশে 1 নয় 2 নয় 245 জন তাবী এসেছিলেন। সকল তাবী নিজেদেরকে কুরআন এবং সহিহ হাদিসের অনুসারী বলে তারা দাবি করেছেন। ইমাম তাবিকুল সম্রাট ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা আক্ষেপ করে বলেছিলেন, মা হাদাসতু ইল্লা বিমা আজমা আলাইহি আসহাবুল হাদিস, আমি কেবল ওই সমস্ত হাদিসগুলি বর্ণনা করেছি, ওই সমস্ত হাদিসগুলি লিপিবদ্ধ করেছি যে সমস্ত হাদিসগুলোর ব্যাপারে আসহাবুল হাদিস কুরআন এবং সহিহ হাদিসের অনুসারীগণ ঐক্যমত পোষণ করেছেন। ক্বালা যুহাবি, ইমাম যুহাবি বলে, ইয়ানি সাহাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাবিকুল সম্রাট ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা সকল সাহাবায়ে কিরামকে এবং সমস্ত তাবিঈদেরকে তারা কুরআন এবং সহিহ হাদিসের অনুসারী বলে জানতেন। প্রিয় মুসলিম দ্বীনী ভাই, শুনুন, কুরআন এবং সহিহ হাদিস আমাকে আপনাকে সকলকে অনুসরণ করতে হবে। কুরআন এবং সহিহ হাদিস বহির্ভূত কোনো কাজ করা যাবে না। যেই বাংলাদেশের বুকে ভ্রান্ত ওয়াজের মাধ্যমে মানুষের ঈমান এবং আকীদাকে ধ্বংস করা হচ্ছে, সেই দেশে কুরআন এবং সহিহ হাদিসের অস্ত্র আমাদেরকে ব্যবহার করতে হবে। যেই বাংলাদেশের বুকে ভ্রান্ত লিখনির মাধ্যমে মুসলমানদের ঈমান এবং আকীদাকে ধ্বংস করা হচ্ছে, সেই দেশে কুরআন এবং সহিহ হাদিসের লিখনির মাধ্যমে তা প্রতিহত করতে হবে। যেই দেশে ভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠানে পড়িয়ে, ভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠানে অধ্যয়ন করিয়ে মুসলমানদের ঈমান এবং আকীদাকে উড়িয়ে দেওয়া হচ্ছে, সেই দেশে কুরআন এবং সহিহ হাদিসের প্রতিষ্ঠান দাঁড় করাতে হবে। যে প্রতিষ্ঠানের মাধ্যমে কুরআন এবং সহিহ হাদিসের বিস্ফোরণ ঘটে বাংলার জমিনে মুসলিম দ্বীনী ভাইকে ঈমান এবং আকীদা তাদের পরিশুদ্ধ রাখিয়ে কুরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করা যায়। বন্ধুগণ, শুনুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন, মুসলিম জাহানের খলিফা ছিলেন।
আক্ষেপ করে তিনি বলেছেন, বন্ধুগণ, সায়াতি কওমুন ইউজাদিলুনাকুম ফি শুবহাতিল কুরআন ফাখুযুহুম বিসসুনান ফাইন্না সাহাবাস সুনান আ'লামু বিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা। খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্ষেপ করে বলেছিলেন, অচিরে এমন একটি দলের উদ্ভব হবে যারা আল কোরআনের অস্পষ্ট বিষয় নিয়ে তোমাদের সঙ্গে ঝগড়া করবে। ফাখুযুহুম বিসসুনান, তাদের বিরুদ্ধে হাদিসের অস্ত্র ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে হাদিসের অস্ত্র ব্যবহার করবে। ফাইন্না সাহাবাস সুনান, কেননা কুরআন এবং সহিহ হাদিসের অনুসারীগণ আ'লামু বিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা, তারাই মহাগ্রন্থ আল্লাহর কুরআন এবং নবীর হাদিস সম্পর্কে সবচাইতে বেশি জ্ঞাত রয়েছে। প্রিয় দিনী ভাই শুনুন, বাংলার সকল মানুষকে কোরআন এবং সহিহ হাদিস অনুসরণ করার জন্য দাওয়াত দিচ্ছি এবং অনুরোধ রাখছি, আসুন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, শিক্ষা সংস্কৃতি সকল জীবনে, আন্তর্জাতিক জীবনে সরাসরি সাহাবায়ে কেরামের মতো সকল সমস্যার সমাধানে কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করি। ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা 150 হিজরিতে জন্মগ্রহণ করেন, 204 হিজরিতে 54 বছরে তিনি ইন্তিকাল করেন। আক্ষেপ করে বলেছিলেন, পৃথিবীর মানুষ, আলাইকুম বিসাহাবিল হাদিস, আপনাদের উচিত আহলে হাদিস সহিহ হাদিসের ওপর জীবন যাপন করা, কোরআন এবং সহিহ হাদিসের ওপর জীবন যাপন করা। ফাইন্নাহুম আকসারু সাওয়াবাম মিন গায়রিহিম, কেননা পৃথিবীতে যত দল এবং মত রয়েছে তন্মধ্যে যারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করেন, কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করেন, তারা সর্বাধিক সঠিক পথের ওপর রয়েছেন। প্রিয় দিনী ভাই, আমার অনুরোধ রইল, কোরআন এবং সহিহ হাদিস সকল ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ অনুসরণ করব। এই দেশের মাটিতে ভ্রান্ত বক্তব্য দিয়ে যারা মানুষের ঈমান এবং আকীদাকে ধ্বংস করে দিতেছে, তাদের বিরুদ্ধে আমরা কোরআন এবং সহিহ হাদিসের ওয়াজ প্রচার করব। বাংলার মিডিয়াতে প্রকাশ হয়েছে, আপনারা যাবেন যানবাহনে, নিজে কানে আমি শ্রবণ করেছি তাদের ওয়াজ। এই বাংলার মাটিতে খ্যাতনামা উলামায়ে কেরাম, বিজ্ঞ উলামায়ে কেরাম ওয়াজ করছেন, আমি নিজে কানে শুনেছি, তার সেই ওয়াজগুলি শুনেছি। তিনি ওয়াজ করলেন যে এক পীর সাহেব, আল্লাহর এক ওলি, ঘোড়ায় চড়িয়ে যাইতেছেন। ঘোড়ায় চড়িয়ে যাওয়াকালীন মরুভূমির মধ্যে গর্তে পড়ে ঘোড়ার পা ভাঙিয়ে গেলেন। বেচারা বড় বিপদে পড়লেন। বিপদে পড়ে বেচারা কাঁদাকাটি শুরু করলেন। কিছুক্ষণ পর দেখা গেল কোথা থেকে মানুষ আসলো, দুই ব্যক্তি আসিয়ে ওই ঘোড়ার পাটুকু মেরামত করা শুরু করলো। ঘোড়ার পা মেরামত করে ঘোড়ার দুখানি পা সুস্থ হয়ে গেল। ওই দুইজন লোক সেখানে দাঁড়িয়ে থেকে ওই পীর সাহেবকে বলছে, হুজুর দয়া করে আপনি ঘোড়া নিয়ে এখন যান। পীর সাহেব জিজ্ঞাসা করছে, তোমরা দুইজন কে? বলে, আমরা দুইজন হলাম ইমাম হাসান এবং হোসাইন। তোমাদের পাশে দাঁড়িয়ে আছে কে? বলে, উনি হলেন আমাদের নানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন ওয়াজ আমি নিজে বাসে চড়ে, আমি নীলফামারী থেকে প্রোগ্রাম করে আসার সময় নিজে কানে শুনলাম। বন্ধুগণ, শুধু তাই নয়, শুনুন, এই খ্যাতনামা ওয়াইজিন কেরামের আরো 2টি ওয়াজ আমার কণ্ঠস্থ রয়েছে। বিশ্বনবী মিরাজে গেলেন, মেরাজের রজনীতে মিরাজে গেলেন। মেরাজে গিয়ে তিনি রব থেকে যখন নামবেন, তিনি পা রাখেন কোথায়? এক ব্যক্তি আসিয়ে তার স্কন্ধ পাঠিয়ে দিল। বিশ্বনবী পা রাখিয়ে বলছে, তুমি কে? বলছেন, আমি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, আমি নবী, আমার পা তোমার কাঁধের উপর, তোমার জন্য দোয়া করলাম, তুমি গোটা বিশ্বের সকল পীরের পীর। নাউজুবিল্লাহি মিন যালিক। বন্ধুগণ, এই ব্যক্তির আরেকটি ওয়াজ আমি বলতে শুনুন, প্রমাণে ক্যাসেট সংগ্রহ করে আপনাকে শোনাতে পারবো। রাবিয়া বসরিকে কবরে রাখা হলো। মুনকার নকির এসে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করলো, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দ্বীনকে? রাবিয়া বসরি মুনকার এবং নকিরকে ধমক দিলেন। ধমক দিয়ে বললেন, আমাকে প্রশ্ন করছেন কেন? আমার প্রশ্নের জবাব দেবে আমার আল্লাহ। প্রিয় দিনী ভাই, ভ্রান্ত আকীদার মাধ্যমে, ভ্রান্ত বক্তব্যের মাধ্যমে যেই দেশে
মানুষের আকীদা এবং ঈমানকে ধ্বংস করা হচ্ছে, সেই দেশে কোরআন এবং সহিহ হাদিসের অস্ত্র ব্যবহার করুন। হযরত ওমর নিজে বলেছেন, ফাখুযুহুম বিসসুনান ফাইন্না সাহাবাস সুনান আ'লামু বিকিতাবিল্লাহ আযজা ওয়া জাল্লা। তাদের বিরুদ্ধে কোরআন এবং সহিহ হাদিসের অস্ত্র ব্যবহার করুন, কারণ কোরআন এবং সহিহ হাদিসের অস্ত্র ব্যবহার করবেন এই জন্য যারা কোরআন এবং সহিহ হাদিস অনুসরণ করে তারা আল্লাহর কোরআন সম্পর্কে বেশি জ্ঞান রাখেন। প্রিয় দ্বীনী ভাই শুনুন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, নিজের ব্যক্তিগত জীবনে, নিজের পারিবারিক জীবনে সকল ক্ষেত্রে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করবেন। কোরআন এবং সহিহ হাদিসের ব্যতিক্রম কোনো কাজ করবেন না। সহিহ সুন্নাতের ব্যতিক্রম কোনো কাজ করবেন না। নবীর হাদিসের অনুসরণ, সহিহ হাদিসের অনুসরণ সর্বদার জন্যই করুন। বিশ্বনবী বলেছেন হযরত আনাস থেকে বর্ণিত, হে আমার উম্মত, হে আনাস, ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশশান লিআদান ফাকাল ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। বন্ধুগণ, রাসূলের সুন্নাতের ইত্তিবা করতে হবে। রাসূলের নাম শুনে আযান দিয়ে রাসূলের নাম উচ্চারণ করে মুখে হাত মর্দন করেন আর বুকের মালিশ করে ফু মারেন, অথচ মুখে দাড়ি একটিও নাই, আপনি রাসূলের সুন্নাতের অনুসারী নন। প্রিয় দ্বীনী ভাই, সহিহ হাদিসের কথা সকলেই বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা 164 হিজরিতে জন্মগ্রহণ করেন, 241 হিজরিতে 77 বছর বয়সে ইন্তিকাল করেন। আক্ষেপ করে তিনি বলেছিলেন আল্লাহর জমিনে হক পন্থী দল, আল্লাহর জমিনে আল ফিরকাতুন নাজিয়া, এই দল যদি কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ যারা করেন তেনারা না হয় আমার জানা নেই তারা কারা। ইল্লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মানহুম লাইসা কাউমুন ইন্দি খায়রুন মিন আসহাবিল হাদিস লাইসা ইয়ারিফুনা ইল্লাল হাদিস। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা আক্ষেপ করে বলেছেন, হে পৃথিবীর মানুষ, আমি ইমাম আহমদ বিন হাম্বল বলছি, আমার নিকট সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট দল ওরাই যারা কি করে নিজের জীবনে কোরআন এবং সহিহ হাদিস ফলো করে। লাইসা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, ওরা হাদিস ছাড়া কিছু বোঝে না, কোরআন এবং সহিহ হাদিস ছাড়া ওরা কিছু বোঝে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, তাকে আমি কোনো সময়ের জন্য ছোট করিয়া দেখি না, তাকে আগে তদন্ত করে তাকে আগে চেনেন তিনি কে, তেনার তাকওয়া কতদূর রয়েছিল। তাকে কারাবন্দী করা হয়, প্রধান বিচারক পদ গ্রহণ না করায় উমাইয়া খেলাফতের শেষ নরপতি মুহাম্মদ বিন মারওয়ান বিন মুহাম্মদের সময়, ইবনে হুবাইরার সময় ইমাম আবু হানিফাকে ধরা হয়, কারাগারে তাকে রাখা হয়, বিত্রাঘাত করা হয়, বিষ প্রয়োগ করে তাকে মৃত্যু দেওয়া হয়। বন্ধুগণ, ইনি আক্ষেপ করে বলেছিলেন, আফসোস করে বলেছিলেন, ইলাসাহাল হাদিসু ফাওয়া মুযহাবি, সহিহ হাদিস হলো আমার মাযহাব, সহিহ হাদিস হলো আমার মাযহাব। আক্ষেপ করে বলেছিলেন, পৃথিবীর মানুষ, ইয়াকুমুল কাউল ফি দীনিল্লাহি বিররাই ওয়া আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ ফামান খারাজা দাল্লা। পৃথিবীর মানুষ, খাস করে তোমরা দ্বীনের ব্যাপারে রায় এবং কিয়াস থেকে বিরত থাকবে। ওয়া আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, তোমাদের উচিত রাসূলের হাদিসের অনুসরণ করা। ফামান খারাজা দাল্লা, যারা হাদিসকে পরিহার করবে তারা গোমরা হবে, পথভ্রষ্ট হবে, তারা গোমরা হবে, পথভ্রষ্ট হবে। প্রিয় দ্বীনী ভাই, আপনি আপনার জীবনে নবীর হাদিসের, কোরআন এবং হাদিসের ফলো করবেন, ইত্তিবা করবেন। ইত্তিবাউন, অনুসরণের রীতি এবং নীতি আপনাকে বুঝতে হবে। আপনি একজন মানুষ, সকালে জাগ্রত হয়ে সকালে আপনি বেরোচ্ছেন, আপনার ছায়া যেমন আপনার অনুসরণ করে, আপনি টয়লেটে যান, আপনার ছায়া আপনার সঙ্গে যায়, আপনি খেতে খামারে যান, আপনার ছায়া আপনার সঙ্গে যায়, আপনি বাজারে যান, আপনার ছায়া আপনার অনুসরণ করেন, আপনি দ্রুত চলেন, ধীরে চলেন, সর্বদাই আপনার ছায়া আপনার অনুসরণ করে, আপনার মসজিদে যান, সর্বদাই আপনার ছায়া আপনার সঙ্গে যায়। আপনার ছায়া যেমন আপনার সঙ্গে সার্বক্ষণিক অবস্থান করে, ঠিক তেমনি একজন মানুষ
তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, শিক্ষা, সংস্কৃতি, অর্থনৈতিক জীবনে, জীবনের সকল ক্ষেত্রে, সকল মুহূর্তে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করার নাম ইত্তিবা। নবী বলেন, লাউ তারাকতুম সুন্নাত নবীকুম লাদালালতুম, তোমরা যদি রাসূলের সুন্নাতকে, রীতি এবং নীতিকে পরিহার করো অবশ্যই গোমরাহ হবে। মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতের অনুসরণ করে না সে আমার দলভুক্ত নয়। প্রিয় দিনী ভাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলাকে তার সম্পর্কে আগে জানুন, তার সম্পর্কে আগে জানুন। এই পৃথিবীর বুকে, এই বাংলার জমিনে অনেক ভ্রান্ত লিখনির মাধ্যমে, অনেক ভ্রান্ত লিখনির মাধ্যমে এই বাংলার জমিনে মুসলমানদের ঈমান এবং আকীদাকে ধ্বংস করা হচ্ছে। অনেক ভ্রান্ত লিখনির কারণে, অনেক ভ্রান্ত লিখনির মাধ্যমে বাংলার মুসলমানদের ঈমান এবং আকীদাকে ধ্বংস করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কোরআন এবং সহিহ হাদিসের লেখনী প্রকাশ করতে হবে। কোরআন এবং সহিহ হাদিসের লেখনী প্রকাশ করে, প্রচার করে মানুষের ঈমান এবং আকীদাকে রক্ষা করতে হবে। প্রিয় দ্বীনি ভাইয়েরা আমার, শুনুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আক্ষেপ করে বলছে, হে পৃথিবীর মানুষ শুনুন, তোমাদের উচিত আমার কথা দ্বারা তোমরা কেউ ফতোয়া দেবে না। মালাম ইয়ালাম মিন আইনে কুল্লা, আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা লা ইলাহা, তোমাদের জন্য বৈধ নয়, হালাল নয়। আইয়ুক্তিয়া বিকালামি, আমার কালেমা দ্বারা তোমরা, আমার কথা দ্বারা তোমরা কেউ ফতোয়া দেবে না। মালাম ইয়ালাম মিন আইনে কুল্লা, যতক্ষণ না তোমরা জানবে আমি এই কথা কোথা থেকে বললাম, কোরআন থেকে বললাম না হাদিস থেকে বললাম। যদি কোরআন হাদিস থেকে আমি কথা বলে থাকি তাহলে তোমরা কোরআন হাদিসের এই কথা প্রচার করিও। আর যদি দেখো যে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলে গিয়েছে, ইউখালিফুল হাদিস, হাদিসের বিরুদ্ধে চলে গিয়েছে, ফামালু বিল হাদিস, তোমরা কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করবে। খবরদার, আমার কথা দ্বারা তোমরা ফতোয়া দেবে না, আমার কথা দ্বারা তোমরা ফতোয়া দেবে না। প্রিয় দ্বীনি ভাই, ভ্রান্ত মতবাদের যে বই পুস্তকগুলো সমাজে রয়েছে ওইগুলো পরিহার করতে হবে। দেশ বরেণ্য ওলামায়ে কিরাম, খ্যাতি সম্পন্ন ওলামায়ে কিরাম যারা কোরআন এবং সহিহ হাদিসের উপর প্রতিষ্ঠিত থেকে আকীদাকে সংশোধন করার জন্য বই পুস্তক লিখিয়েছেন, মিডিয়াতে প্রচার করছেন, তাদের কথাগুলো শ্রবণ করবেন এবং তাদের বই পুস্তক পড়ে নিজেদের ঈমান এবং আকীদাকে পরিশুদ্ধ করবেন। এই বাংলার জমিনে প্রতিষ্ঠানে যতগুলো কিতাব পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় যে কিতাবখানি পড়ানো হয়, মুখতাসারুল কুদুরি, মুখতাসারুল কুদুরির লেখক আবুল হাসান, মুখতাসারুল কুদুরির লেখক আবুল হাসান 12,000 মসলা সম্বলিত একখানি কিতাব তিনি লিখলেন। এই মুখতাসারুল কুদুরির মধ্যে 12,000 ফতোয়া রয়েছে। 12,000 ফতোয়ার একটি কিতাব তিনি লিখলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা মারা যাওয়ার 278 বছর পর তিনি এই কিতাবখানি রচনা করলেন। 278 বছর পর মুখতাসারুল কুদুরি তিনি ইমাম আবু হানিফার মসলা মাসাইলগুলো তিনি সেখানে সাবিত করলেন। 278 বছর পর ইমাম আবু হানিফার কথা ইমাম আবুল হাসান সাহেব শুনলেন কি করে? বিনে সনদে, বেগাইরে সনদে স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস যদি কেউ উপস্থাপন করে, ওর যদি সনদ না থাকে, আমরা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারীগণ তা প্রত্যাখ্যান করি, তা মানি না। হাদাসানা আবুল ইয়ামানে আখবারনা শুআইবুন হাদাসানা আবু জিনাদ আন আব্দুর রহমান আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تقم الساعة, এমনই ভাবে যে সনদ না থাকে, হাদিসের সনদ না থাকে, আমরা ওইটা মানি না। মুখতাসারুল কুদুরি 12,000 মসলা মাসাইল সম্বলিত একটি কুদুরি লেখলো, যেটা মাদ্রাসায় নবম দশমে পড়ানো হয়, ওইটাই সিলেবাস। অথচ 278 বছর পর ইমাম আবু হানিফার কথাগুলি তিনি লিখলেন, তেনার বর্ণনার সনদ নাই। 278 বছর পর এই কথাগুলি ইমাম আবু হানিফা থেকে পালেন কোথায়? প্রিয় দ্বীনি ভাই, শুনলে আশ্চর্যান্বিত হবেন। আরেকটি গ্রন্থ রয়েছে ইমাম আবু হানিফার নাম দিয়ে নয়, হিদায়া, যেটা মাদ্রাসায় পড়ানো হয়। এই হিদায়ার লেখক হলেন আবু বকর। ইনি যেই হিদায়াটুকু লিখলেন, ইমাম আবু হানিফা মারা যাওয়ার 1 নয়, 2 নয়, 3 নয়,
443 বছর পর এই হেদায়া গ্রন্থখানি তিনি রচনা করলেন। হেদায়া গ্রন্থখানি মুক্তাসারুল কুদরির মসলা মাসাইল গুলো ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে সেখানে বর্ণনা করা হলো। সেখানে অনেক মসলা মাসাইল সেখানে বর্ণনা করা হলো। সেখানে কত কথা লিপিবদ্ধ করা হলো যা সম্পূর্ণ কোরআন এবং সহিহ হাদিস বিরুদ্ধে, সূরা ফাতিহা পড়তে হবে, এটাই সহিহ হাদিস। ওখানে বলা হলো সূরা ফাতিহা ইমামের পেছনে পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়তে হবে, এটাই সহিহ হাদিস। বাংলার জমিনে যত মসজিদ রয়েছে মসজিদগুলোই দেখবেন লেখা ওঠে, ইমাম সাহেব যখন খুতবা দেন তখন ইমাম সাহেবের সামনে লেখা ওঠে লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়া নিষিদ্ধ। ঠিক না ঠিক? লাল বাতি জ্বলাকালীন সালাত আদায় করা নিষিদ্ধ। এইটা ইমামের কথা, এইটা রাসূলের কথা নয়, এইটা হাদিসের কথা নয়, এইটা খুলাফায়ে রাশিদিনের কথা নয়, এইটা সাহাবায়ে কিরামের কথা নয়। লাল বাতি জ্বলাকালীন সালাত আদায় করা নিষিদ্ধ। এইটা আপনার মসজিদের ইমাম সাহেবের কথা, এইটা রাসূলের কথা নয়, এইটা হাদিসের কথা নয়। রাসূলের কথা, হাদিসের কথা। ইমাম সাহেব যখন দাঁড়িয়ে খুতবা দেবেন তখন 2 রাকাত সালাত আদায় করেই বসতে হবে, এটাই সহিহ হাদিস। রাসূল খুতবাকালীন কেউ মসজিদে ঢুকলে রাসূল বলতেন কুম ফাসাল্লি রাকাতাইন, দাঁড়াও 2 রাকাত সালাত আদায় করো, দাঁড়িয়ে দিয়ে তাকে 2 রাকাত সালাত আদায় করিয়ে বসাইতেন, এটাই সহিহ হাদিস। সহিহ হাদিস আপনাদের চোখে পড়ে না, সেই জন্য আপনি লিখেছেন লাল বাতি জ্বলানো অবস্থায় সালাত আদায় করা যাবে না। এইটা রাসূলের কথা নয়, এইটা হলো আপনার ইমাম সাহেবের কথা। রাসূলের আসনে ইমাম সাহেবকে বসিয়ে দিয়ে রাসূলের হাদিসকে প্রত্যাখ্যান করে ইমাম সাহেবকে রাসূলের চেয়ে বড় মর্যাদা দিয়েছেন। जो चाहे नबी को खुदा कर दिखाए, जो चाहे इमाम को नबी से बदलाए। এই বাংলার জমিনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ধারণা করে গুণে গুণান্বিত করে, আল্লাহর গুণে গুণান্বিত করে আল্লাহর আসনে নবী মুহাম্মদকে বসায় দিতেছেন কেউ, আবার কেউ বিশ্ব নবীর হাদিসকে প্রত্যাখ্যান করে ইমামকে বিশ্ব নবীর আসনে বসায় দিয়েছেন। ঠিক না ঠিক? প্রিয় মুসলিম দিনী ভাই, এই জন্যই বলছি সহিহ হাদিস, ইমাম খুতবা দানকালীন 2 রাকাত সালাত আদায় করতে হবে, এটাই সহিহ হাদিস। ইমাম বুখারী অধ্যায় রচনা করলেন সূরা ফাতিহা পড়তে হবে, উযুবুল কিরাত লিল ইমামি ওয়াল মামুমি ফিস সালাতি কুল্লিহা, সকল সালাতে পড়তে হবে সূরা ফাতিহা, এটাই সহিহ হাদিস। রাফুল ইয়াদাইন করতে হবে, ইযা কাব্বারা ওয়া ইযা রাকা ওয়া ইযা রাফা রাসাহু মিনার রুকুয়ে ওয়া লা ইয়াফআল যালিকা ফিস সুজুদে, রাফুল ইয়াদাইন করতে হবে, এটাই সহিহ হাদিস। আমিন জোরে বলতে হবে, এটাই সহিহ হাদিস। পার সঙ্গে পা মিলিয়ে, গিটার সঙ্গে গিটার মিলিয়ে দাঁড়াতে হবে, এটাই সহিহ হাদিস। তাই রাসূলের হাদিসকে বর্জন করে ইমাম সাহেবের কথা শুনে ঈমান এবং আকীদা সবগুলো ধ্বংস করছে এই বাংলার জমিনে। এই লোকগুলোকে বাঁচাতে হলে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করতে হবে। প্রিয় দ্বীনী ভাই, 443 বছর পর হিদায়া গ্রন্থ রচনা করা হলো, অথচ সেই হিদায়া গ্রন্থ 443 বছর পর সংকলন করা হলো। ইমাম আবু হানিফার কথাগুলা সেখানে উত্তোলন করা হলো, উপস্থাপন করা হলো, লিপিবদ্ধ করা হলো, অথচ 443 বছরের মধ্যে কোন প্রকারের সনদ নাই। ইমাম আবু হানিফার কথা 443 বছর পর তিনি কিভাবে পেলেন? এর সনদ নাই। এমন একটি কিতাবের ফতোয়া যে সমাজের মাপকাঠির মানদণ্ড, এই সমাজের আকীদা এবং ঈমান কোনদিন ঠিক থাকতে পারে না। প্রিয় দ্বীনী ভাই, পৃথিবীর বুকে প্রায় সকল ইমামের লেখা সংকলিত কিতাব রয়েছে। ইমাম মালিকের মুয়াত্তা ইমাম মালিক রয়েছে, ইমাম আহমদ বিন হাম্বলের মুসনাদ আহমদ গ্রন্থ রয়েছে, ইমাম বুখারীর হাতের লেখা গ্রন্থ রয়েছে, ইমাম মুসলিমের হাতের লেখা গ্রন্থ রয়েছে, শাইখুল ইসলাম ইমাম তাইমিয়ার লেখা সংকলন করা গ্রন্থ রয়েছে। ইমাম আবু হানিফাকে আমি ছোট করে দেখছি না, তবে ইমাম আবু হানিফার হাতের লেখা একটি গ্রন্থ আল্লাহর জমিনে নেই, একটি কিতাবও আল্লাহর জমিনে নাই। জানিয়ে রাখুন,
সকল ইমাম আইম্মার যখন সংকলনে হাদিস গ্রন্থ রয়েছে ওইগুলো দেখে আবেগের বশীভূত হয়ে ইমাম আজমের নামে একখানি হাদিস গ্রন্থ সম্পাদন করলেন, একখানি হাদিস গ্রন্থ সংকলন করলেন। এই ব্যক্তির নাম ছিলেন মুহাম্মদ বিন আলী, উপনাম ছিলেন আলাউদ্দিন হাসকাফি। এই আলাউদ্দিন হাসকাফি এনে ইমাম আবু হানিফার নামে একটা হাদিস গ্রন্থ সংকলন করলেন। হাদিস গ্রন্থের নাম রাখলেন মুসনাদ ইমাম আজম। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তেনার যেমন রয়েছে মুসনাদ ইমাম আহমদ, ইনি করলেন কি ইমাম শাফির লেখা যেমন কিতাব রয়েছে, ইমাম মালিকের যেমন মুয়াত্তাই মালিক রয়েছে, ইনি করলেন কি ইমাম আবু হানিফার নামে একখানি হাদিস গ্রন্থ সংকলন করে তার নাম দিলেন মুসনাদ ইমাম আজম। হাদিস গ্রন্থখানি ইমাম আবু হানিফা মারা যাওয়ার 875 বছর পর তিনি হাদিস গ্রন্থখানি সংকলন করলেন। 875 বছর পর সংকলন করতে গিয়ে আল্লাহর রাসূল, সাহাবী, ইমাম আবু হানিফা এবং হাসকাফি এই 4টি স্তরের সূত্র ধরে তিনি বর্ণনা করলেন। বর্ণনা করতে গিয়ে হাদিস গ্রন্থ তিনি সংকলন করতে গিয়ে 875 বছর পর আলাউদ্দিন হাসকাফি ইমাম আবু হানিফার থেকে কেমন করে সনদ পাইলেন, কি করে তিনি বর্ণনা করলেন, কোন সনদের উল্লেখ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। বইখানির হাদিস পড়লে আশ্চর্যান্বিত হবেন। ওই বইখানিতে কয়েকটি হাদিস লিপিবদ্ধ করা হয়েছে। আলাউদ্দিন হাসকাফি বলেন, ইমাম আবু হানিফা 96 হিজরিতে তার আব্বার সঙ্গে হজ করতে গেলেন। হজ করতে গিয়ে মসজিদে হারামের পাশে আব্দুল্লাহ বিন হারিসার সঙ্গে দেখা হলো। আব্দুল্লাহ বিন হারিসার সঙ্গে ইমাম আবু হানিফার দেখা হয়ে আব্দুল্লাহ বিন হারিসা ইমাম আবু হানিফাকে বললেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দ্বীনি জ্ঞান অর্জন করে তার জন্য আল্লাহই যথেষ্ট। যে ব্যক্তি দ্বীনি জ্ঞান অর্জন করে তার জন্য আল্লাহই যথেষ্ট। এই হাদিসখানি বর্ণনা করলেন। এখন তদন্ত করে দেখা যাচ্ছে ইমাম আবু হানিফা 96 হিজরিতে হজ করতে গেলেন, অথচ আব্দুল্লাহ বিন হারিসা 86 হিজরিতে মিশরে ইন্তিকাল করেছেন। 86 হিজরিতে মিশরে ইন্তিকাল করার 10 বছর পর মসজিদে হারামে গিয়ে আব্দুল্লাহ বিন হারিসাকে কেমন তিনি দেখা পাইলেন। এমন মিথ্যা হাদিস দিয়ে কিতাবখানিকে ভরপুর করে আবেগের বশীভূত হয়ে ইমামকে রক্ষা করার জন্য তার নামে হাদিস গ্রন্থ লিখলেন মুসনাদ ইমাম আজম। বন্ধুগণ, এই সমাজের বুকে এখনো অনেক জাল কথা দ্বারা, জাল হাদিস দ্বারা, মিথ্যা হাদিস দ্বারা, মিথ্যা লিখনির দ্বারা সমাজকে ধ্বংস করা হয়েছে। মুসলমানের ঈমান এবং আকীদাকে ধ্বংস করা হয়েছে। এদের বিরুদ্ধে ফাখুযুহুম বিসসুনান, এদের বিরুদ্ধে হাদিসের অস্ত্র ব্যবহার করুন, হাদিসের অস্ত্র উত্তোলন করুন, নচেত সমাজ সংশোধন হবে না, সমাজ সংস্কার আনা যাবে না। প্রিয় দ্বীনি ভাই শুনুন, কোরআন এবং সহিহ হাদিস, কোরআন এবং সহিহ হাদিস নিজে অনুসরণ করা, অন্যের নিকট প্রচার করা, নিজে অনুসরণ করা, অন্যের নিকট প্রচার করা, লেখনির মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে ভ্রান্ত আকীদায় পরিপূর্ণ মানুষের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই, আমাদের কোনো আপোষ নাই। কোরআন এবং সহিহ হাদিস যারা প্রচার করেন অচিরেই দেখতে পাবেন তাদের বিরুদ্ধে শোরগোল শুরু হইতেছে, তাদের বিরুদ্ধে শোরগোল শুরু হইতেছে। আমি বগুড়াবাসী, আমার পাশে একজন ডাক্তার সাহেব রয়েছে, ইরফান ডাক্তার সাহেব, প্রতিনিয়ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফতি কাজী ইব্রাহিম সাহেবের ওই মিডিয়ার প্রচারগুলো আমরা শুনি। ওইটা শোনার পর বাজারে আমরা ঔষধের দোকানে বসিয়ে আলোচনা পর্যালোচনা করা হয়। তখন দেখা যায় যাদের আতিক হারে গেছে তারা অনেক মন্তব্য, অনেক কটূক্তিপূর্ণ কথা কোরআন এবং সহিহ হাদিস প্রচারকদের বিরুদ্ধে বলে থাকেন, কারণ তাদের আকীদার মূলে কুঠারাঘাত করেছে, এই জন্য তারা সহ্য করে না। বন্ধুগণ, কোরআন এবং সহিহ হাদিস নিজে অনুসরণ, প্রচার, অনুসরণ গোটা পৃথিবীর বুকে মিডিয়ার মাধ্যমে ছড়াইয়া দিতে গিয়ে যত বাধাই আসুক না কেন, ভ্রান্ত মতবাদ এবং আকীদাশীল লোকের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। আপোষহীন সংগ্রামের মাধ্যমে আমরা কোরআন এবং সহিহ হাদিস প্রচার করতে চাই। ইমাম মালিক ছিলেন যিনি এত বড় খ্যাতনামা একজন ইমাম ছিলেন। মুয়াত্তা ইমাম মালিকের সংকলক মসজিদে নববীতে বসে আক্ষেপ করে তিনি বলেছে, পৃথিবীর মানুষ শুনুন, আমি ইমাম মালিক বলছি, পৃথিবীর বুকে একজন মাত্র মানুষকে
পাপের ঊর্ধ্বে আল্লাহ সৃষ্টি করেছেন। ফাকাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখারা, যার পূর্ব পর সমস্ত অপরাধগুলিকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ইনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ইমাম মালিক আনা বাশারুন উসিবু ওয়া আত্তাউ, আমার ভুলও রয়েছে, শুদ্ধও রয়েছে। আমি যা বলি ফালা তাকলিদুনি, তোমরা আমার কথাগুলো অন্ধভাবে অনুসরণ করিও না। সহি কথা প্রচার করতে আপোষহীন ভাবে তিনি সংগ্রাম করেছিলেন। ইরাকের হিংসুটে আলেমগণ ইমাম মালিকের বিরুদ্ধে হরতাল করেছিল, ইমাম মালিকের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল। ইরাকের গভর্নর আবু জাফর মনসুর ইমাম মালিককে ডাকলেন, ডাকিয়ে বললেন, ইমাম সাহেব, গোটা ইরাকের আলেম ওলামাদের ফতোয়া একটি, আর আপনার ফতোয়া তাদের বিরুদ্ধে কেন? আপনার ফতোয়া আপনি তাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য ইরাকের সমস্ত আলিমেরা আপনার বিরুদ্ধে স্লোগান দিয়ে আমার রাজপ্রসাদরা ঘেরাও করছে। আমি করি কি? আপনি ফতোয়া বন্ধ করুন। বলে অসম্ভব, সহিহ হাদিসের ফতোয়া আমি ইমাম মালিক বন্ধ করতে পারি না। ইরাকের গভর্নর আবু জাফর মনসুর তার সোলজার দিয়ে ইমাম মালিককে ধৃত করলেন। ইমাম মালিককে নিয়ে আসা হলো, ইমাম মালিকের মাথার চুলগুলি কাটিয়ে দেওয়া হলো, ইমাম মালিকের মাথার চুল সব কাটিয়ে দেওয়া হলো, দাড়িগুলি সব একেবারে ছাটিয়ে চাঁচে দেওয়া হলো, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গরুর গোবর, কাঁচা গোবর দিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রলেপ দেওয়া হলো, মুখগুলোতেও গোবরের প্রলেপ দেওয়া হলো, চক্ষু শুধু বেরোয় রয়েছে। এমন নির্যাতন করে গরুর পিঠের ওপর উঠিয়ে দিয়ে ইমাম মালিককে ইরাকের অলিতে এবং গলিতে ঘুরিয়ে নিয়ে বেড়ানো হচ্ছিল। ইমাম মালিকের হাজার হাজার অনুসারী যারা ভক্ত করতেন তারা ছিলেন, তারা চিৎকার দিয়ে ইমাম মালিককে দেখার জন্য আসলেন। কিন্তু আসলে কি হবে? এহেন ব্যক্তি রাষ্ট্রীয় লোকদের দ্বারা যিনি বন্দী হয়েছে, সেখানে করার কিছু আমাদের নেই। তাই তেনারা আসলেন, আসিয়া দেখছেন যে ইমাম মালিককে তো আর চেনা যায় না। ইনি কেন ইমাম মালিক হবে? ইমাম মালিক কাঁদেন আর চোখের পানি মুছতে বলে, হে বাগদাদবাসী, মান আরাফানি ফাকাদ আরাফানি ওয়া মান লাম ইয়ারিফনি ফালিয়ারিফনি আনা মালিক বিন আনাস ফালাবি মা তারাউনা। হে বাগদাদের বাসী, তোমরা দেখো, তোমরা যারা আমাকে চেনো তারা চেনো, যারা চেনো না আমার দাড়িকে কাটিয়ে দেওয়া হয়েছে, গোবরের প্রলাপ দেওয়া হয়েছে। যারা তোমরা আমার চেনো তারা শোনো, আনা মালিক বিন আনাস ফালাবি মা তারাউনা। তোমরা দেখো এবং জানো আমি ইমাম মালিক বিন আনাস। তারা কিরূপ ব্যবহার করছে যা তোমরা দেখছো। প্রিয় দিনী ভাই, কোরআন এবং সহিহ হাদিস প্রচারে আমাদের কারোর সঙ্গে আপোষ নাই। আপোষহীন সংগ্রাম চালিয়ে বাংলার মুসলমানদের ঈমান এবং আকীদা পরিশুদ্ধর জন্য আমরা কোরআন এবং সহিহ হাদিস প্রচার করব ইনশাআল্লাহুল মুস্তাআন। প্রিয় দিনী ভাই, অর্থের বিপাকে পড়ে ঈমান নষ্ট করবেন না। আমি মনে করি ইনশাআল্লাহুল মুস্তাআন কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করবেন। কালেমা পড়ে কবরে ঢুকবেন, বিনা কালেমায় ঢুকবেন না। ঈমান এবং আকীদাকে পরিশুদ্ধ করুন। ঈমান গ্রহণ করছেন আল্লাহর নামে, দিন পালন করছেন আল্লাহর নামে। কবরে ঢুকবেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কবরে জবাব দিবেন, যখন কবরে যে ঢুকে ওখানেও যখন জবাব দিবেন, মা যা তাকুলু ফি হাযার রাজুলে মুহাম্মদকে যখন দেখাবে ওখানেও জবাব দেবেন। আল্লাহর নবী, তিনি আল্লাহর বান্দা ও রাসূল, জবাব দেবেন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। জবাব দেবেন যার নামে ঈমান গ্রহণ করলেন, যার নামে মৃত্যুবরণ করলেন। মৃত্যুর সময় মান কানা আখিরু কালামাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মৃত্যুর শয্যায় শায়িত হয়ে একবার যেন আল্লাহ পাক তৌফিক দান করেন পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা পরে ইন্তিকাল করবেন, কবরে ঢুকবেন। এইটা যদি অস্বীকার করে মৃত্যুবরণ করেন, স্বয়ং নবী হলেও আপনাকে বাঁচানোর কেউ নাই। বিশ্ব নবী যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবরা উম্মিহি, আল্লাহ নবী তার মার কবর জিয়ারত করার জন্য দাঁড়াইলেন কবরের পাশে। ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, কবরের পাশে দাঁড়িয়ে নবী কাঁদছেন, পাশে সাহাবায়ে কেরামও কাঁদছেন। আল্লাহ নবী আল্লাহর কাছে অনুমতি চাচ্ছেন, আল্লাহ আমি আপনার কাছে অনুমতি চাই, আন আস্তাগফিরা লি উম্মি, আমি আমার মার জন্য ক্ষমা প্রার্থনার জন্য আপনার কাছে অনুমতি চাইতেছি। আল্লাহ বিশ্ব নবীকে অনুমতি দিলেন না। ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, নবী কাঁদলেন, সাহাবায়ে কেরাম কাঁদলেন। নবী কাঁদিয়া বলে, আল্লাহ আমি আপনার কাছে অনুমতি চাই, আন আযুরা
কবরাহা, আমি আমার মার কবরকে জিয়ারতের অনুমতি চাই। আল্লাহ পাক তাকে অনুমতি দিলেন যে জিয়ারত করার জন্য অনুমতি দিলাম, কিন্তু ক্ষমা প্রার্থনার জন্য অনুমতি দিলাম না, যেহেতু আপনার মা কালেমা করে মাটির মধ্যে ঢোকে নাই। বন্ধুগণ, রক্ষা করার কেউ নাই। শেষ করে দেব। বন্ধুগণ, কালেমা পরে ঢুকবেন, তাহলে আপনার জন্য পরিত্রাণ রয়েছে। কালেমা পরে যদি না ঢুকতে পারেন, আপনার জন্য পরিত্রাণ নাই। তো সারুনাহু ফাতানুরাতান গুরলান, কিয়ামতের দিনে সমস্ত মানুষকে পা হইতে মাথা পর্যন্ত উলঙ্গ করে, কোনো পোশাক থাকবে না, পায়ে জুতো থাকবে না, পুরুষেরা খতনা করা থাকবে না, পুরুষবিহীন খতনা করা বিহীন সমস্ত মানুষকে হাসর ময়দানে উত্তোলন করা হবে। আয়েশা বললেন, আর রিজালু ওয়ান নিসাউ ইয়ানজুরু বাযুহুম লিবাদ, হে আল্লাহর নবী, নারী পুরুষ এক প্ল্যাটফর্মে থাকবে, একজন আরেকজনের দিকে তাকাইবেন। রাসূল বললেন, আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম আমজাকে, তাকান তো দূরের কথা, কিয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর ময়দান, তাকানোর কল্পনাও তোমার অন্তঃকরণে আসবে না। বিশ্বনবী বললেন, ওয়াউলু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতে ইব্রাহিম খলিলুল্লাহ, কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের মধ্যে, কোটি কোটি মানুষের মধ্যে মহান আল্লাহ সর্বপ্রথম কাপড় পরাইবেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কাপড় পরাইবেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু আজর, ইব্রাহিমকে কাপড় পরানোর পর ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের সঙ্গে দেখা হবে। ওয়ালা ওয়াজি আজরা কাতারাতুন ওয়া গাবারাতুন, বুখারী কিতাবুল আনবিয়া, আজরের সঙ্গে দেখা হবে। আজরের মুখমণ্ডল কালিমাযুক্ত, মাটি মাখানো কালিমাযুক্ত। এবার আজর ইব্রাহিমকে চিনবে, ইব্রাহিম আজরকে চিনবে। এবার ইব্রাহিম আজরকে বলছেন, আব্বা আলামা কুল্লাকা, আমি কি আপনাকে বলেছিলাম না লা তাসিনি, আমার নাফরমানি করেন না, আমি ইব্রাহিম আল্লাহর প্রিয় একজন নবী, স্বীকার করুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, স্বীকার করুন লা তাসিনি, আমার নাফরমানি করবেন না। এবার আজর ইব্রাহিমকে ধরে বলছে, বৎস, তোমার এত মর্যাদা, আল্লাহ তোমার কাপড় পরাইছেন, ও বৎস, ফালিয়াউমা লা আসিকা, আজকের দিনে আমি তোমার নাফরমানি করব না। তুমি বাবা ইব্রাহিম যা বলো আমি তাই শুনবো। কিয়ামতের ময়দানে কিয়ামত কর, ভয়ঙ্কর কর। বিশ্বনবী বলেন, উরজাত আলাইয়াল উমাম ফাকাযান নবী ইয়ামুরু মাউল উম্মাতু ওয়ান নবী ইয়ামুরু মাউল নাফারু ওয়ান নবী ইয়ামুরু মাউল আশারাতু ওয়ান নবী ইয়ামুরু মাউল খামসাতু ওয়ান নবী ইয়ামুরু ওয়াহদাহু ফানাযারতু ফাইদা সাওয়াদুন কাসীরুন কুনতু হাওলা উম্মতি ইয়া জিবরাইল কালা লা ওয়ালাকিন উনজুর ইলা রুফুকে ফানাযারতু ফাইদা সাওয়াদুন কাসীরুন কালা হাওলা উম্মতিকা ওয়া হাওলা সাবুন আলফান কুদ্দামাহুম। নবী বলেন, হাসরের ময়দানে সকল নবীর উম্মতকে উপস্থাপন করা হবে, আমি নবীর আমার পাশে উপস্থাপন করা হবে। ওই সময় কোন নবী যাবে মাত্র কয়েকজন উম্মত নিয়ে, কোন নবী যাবে 10 জন উম্মত নিয়ে, কোন নবী যাবে 5 জন উম্মত নিয়ে, কোন নবী একা একাই উপস্থিত হবেন। ঠিক ওই মুহূর্তে হযরত ইব্রাহিম। বন্ধুগণ, এক্ষুনি শেষ করতে হবে, আর আমি সময় নেব না, শুধু এই হাদিসের অনুবাদ দিয়ে আমি শেষ করতে শুনুন। বন্ধুগণ, কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে নিয়ে যাবেন। পিতাকে নিয়ে গিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়ে বলবেন, আল্লাহ, আমার আপনি 3টি মর্যাদা দিয়েছেন। 3টি মর্যাদা। 1 নম্বর মর্যাদা, আউয়াল ইয়াউমাল কিয়ামত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি আমাকে সর্বপ্রথম কাপড় পরাইয়েছেন। 2 নম্বর মর্যাদা, আল্লাহ যাত্তাখাযাহুল্লাহু খালিলান, হে আল্লাহ, আপনি আমাকে দোস্ত বানাইয়েছেন। 3 নম্বর মর্যাদা, হে আল্লাহ, ইন্নাকা ওয়া'আদতানি আল্লাহ তাখজিনি ইয়াওমা ইউবাসুন, হে আল্লাহ, আপনি ওয়াদা দিয়েছেন হে ইব্রাহিম, আমি আপনাকে কিয়ামতের ময়দানে কিয়ামত কোটে অপমান অপদস্থ করব না। হে আল্লাহ, বিআইয়ি খিজাইন আকসা মিন আবিল আবাদ, তাহলে কিয়ামতের ময়দানে আমার আব্বার অপমান আমি বোধ করি। হে আল্লাহ, আমার আব্বার অপমান আমি নিজে অপমান বোধ করি, এটা অপমান মনে করি। বিআইয়ি খিজাইন আকসা মিন আবিল আবাদ। এবার আল্লাহ বলছেন, ইব্রাহিম, ইন্নী হারামতুল জান্নাহ আলাল কাফিরিন, আমি আল্লাহ কাফেরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে। ইব্রাহিম ফানজুর মা তাহতা রিজওয়াইকা, তুমি তাকাও তোমার পায়ের নিচে কি। ইব্রাহিম পায়ের নিচে তাকাইবেন, ফাইজা হিয়া বিজাইখান মুতলাতিখান, পায়ের নিচে তাকিয়ে দেখেন মূর্ধখুর একটি প্রাণী ছটফট করছে। ফায়ুখাযু কাওয়াইমাহু, কোথা থেকে ফেরেশতা ওই প্রাণীর হাত পাগুলো বাঁধে, 4টি পা বাঁধে, ইউলকা ফিন্নার, ইব্রাহিমের সম্মুখ থেকে উত্তোলন করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। প্রিয় দিনী ভাই, পারে না ইব্রাহিম তার পিতা আজরকে বাঁচাইতে, পারে নাই নবী বিশ্ব মুহাম্মদ আবু তালেবকে বাঁচাইতে, পারে নাই নূহ আলাইহিস সালাম তার স্ত্রীকে বাঁচাইতে, পারে নাই সেই
লূত আলাইহিস সালাম তার স্ত্রী ওলিহাকে বাঁচাইতে। প্রিয় দিনী ভাই আসুন, সর্বোপরি দাওয়াত দিয়ে গেলাম, আসুন কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করুন। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করে পরিশেষে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ বাক্য উচ্চারণ করে আল্লাহ পাক যাতে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।